8 ডিসেম্বর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে হেরেছে রোহিত শর্মার ভারত। মেয়েদের খেলাতেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছেন হরমনপ্রীত কৌরেরা। তারপর যুব এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের বিরুদ্ধে 59 রানের হার ভারতের। কাঁদছে ভারত। আর এদিকে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরও একবার অনূর্ধ্ব-19 দলের এশিয়া ক্রিকেটের সেরা হওয়ার আনন্দে ভাসছে বাংলাদেশ। এর আগে যা করেছিলেন মাহফুজুর রহমান রাব্বিরা, সেটাই এবারে করে দেখালেন আজিজুল হক তামিমের দল। তবে এবারে আনন্দের উপলক্ষটাও কিছুটা বেশি, কারণ ফাইনালে যে বাংলাদেশ উড়িয়ে দিয়েছে রেকর্ড 8 বারের চ্যাম্পিয়ন ভারতকেই। 198 রানের ছোট এক লক্ষ্য, কিন্তু সেটাকেই ভারতের জন্য পর্বত সমান করে রেখেছিলেন বাংলাদেশের বোলিং ইউনিট। একের পর এক উইকেট নিয়েছেন বাংলাদেশের বোলাররা, থিতু হতে দেননি কাউকেই। কেপি কার্তিকেয়া ছাড়া আর কেউই সেভাবে পরীক্ষা নিতে পারেননি বাংলাদেশের বোলিং ইউনিটের। তবে অনেকটা সময় ধরেই বাংলাদেশকে ভুগিয়েছিলেন ভারত অধিনায়ক মোহাম্মদ আমান। তাকে ফিরিয়ে বাংলাদেশের পথটা সহজ করে দেন টাইগারদের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এরপরেই মূলত ম্যাচে ফেরার চেষ্টায় ভারত। কেপি কার্তিকেয়া আর মোহাম্মদ আমানের 29 রানের জুটি বেশ অনেকটাই এগিয়ে দেয় ভারতকে। আম্পায়ারের পক্ষ থেকে একাধিক সফট সিগন্যাল গিয়েছে বাংলাদেশের বিপক্ষে, যা নিয়ে মাঠে উত্তাপও ছড়িয়েছে বেশ। কিন্তু এরপরে ইমনের দুর্দান্ত এক স্পেল, 73 রানে 3 উইকেট থেকে 81 রানে 6 উইকেট।